নেট দুনিয়ায় এই পুলিশকে চেনেন না এমন কেউ নেই। হাদির লাশ দিতে চায় শিক্ষার্থীদেরকে, অথচ সে নিজেও জানতো না তার নেমে আসছে খারাপ সময়। তাকে গ্রেপ্তার হতে হবে এবং কঠিনতম শাস্তি ঘোষণা করবে আদালত। দর্শক, এই পুলিশ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি হয়তো বা আওয়ামী লীগের কোনো জাত দালাল ছিল। সবাই কিন্তু এটাই চেয়েছিল, জনগণ তাদের আসলে ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। তাকে যে এভাবে ধরবে এটা কেউ চিন্তা করতে পারেনি, কিন্তু তাকে এটা করা উচিত ছিল, তাই হয়েছে। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইন্ট্রো দেখে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে, নয়তো আপনারা কিছুই বুঝবেন না। পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। চলুন আমার সরাসরি আজকের আলোচিত সমালোচনা ভিডিওটি পুরো দেখে নেই, তাহলে আমরা সকল কিছু বুঝে যাব। এবং সংশ্লিষ্ট ভিডিওটি দেখার পর আপনাদেরকে মূল ভিডিও, তাকে গ্রেফতার মূল ভিডিওটি আমরা দেখাবো। চলুন আমরা দেখতে থাকি। ক্ষমতার অপব্যবহার দেখেন না, এতটা পরিমাণ ক্ষমতার অপব্যবহার দেখেন না যে আমাদের আবার জুলাই হত্যার মতো ফিরে যেতে হবে। আমার যাত্রাবাড়ি, আমার বাসা, আমি আসতাম না। আমি প্রায় সময় দেখছি জাবের ভাই সেই কষ্ট করছে প্রচুর। এই যে হাদি ভাইয়ের এখানে, কবি নজরুল এখানে তার যে মরদেহ রাখা হয়েছে, এখানে কবরের জিয়ারত করতে আসছে। আমি দেখছি হাদি ভাই অনেক অনেক বিচার চাইছে। তো কেন? আমার কথা হচ্ছে পুলিশ তো আমার টাকায় তার বেতন আসে, আমার টাকায় কর আসে, ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ চলে। পুলিশ আমার নিরাপত্তা দিতে পারে না, তাহলে পুলিশ কেন মানুষের হত্যা করে? মানুষ তো দূরের কথা, সাংবাদিক ভাইদের প্রতি হত্যা করে, সাংবাদিক ভাইদের নির্যাতন করে, এটা তো কোনো কথা না। আগামী 48 ঘন্টার মধ্যে আমরা চাই, এটা যদি বাংলাদেশ সরকার, যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি না করতে পারে, আমরা চাই এটা জাতিসংঘের কাছে নিয়ে যাব। একটা দেশ যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু বিচার পায়, আরে উপরের র্যাঙ্কে যান। আপনি পরিণীতিতে একটা কথা আছে, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ। আপনি বিচার বিভাগ দমায় রাখছেন, শাসন বিভাগ আপনার রাজনৈতিকভাবে চলতেছে। আমরা চাই না, আমরা চাই যেটা একমাত্র জামাত আসুক ক্ষমতায়, বিএনপি আসুক ক্ষমতায়, যেই আসুক, আমাদের পড়াশোনার মান উন্নয়ন করবে। হাদি ভাই যে কথা বলছে, ইনসাফ, যে আমাকে হত্যা করবে তার বিচার করতে হবে। এদেশে বিচারই নাই, আপনি কি করবেন? দুর্নীতি করে মাইনসে বেগম পাড়ায় বাড়ি করে, আপনারা বসে বসে কমেন্ট করেন, ফেসবুক দেখেন, আইন নাই। কথা হচ্ছে 24-এর যে গণঅভ্যুত্থানে পুলিশ যে রূপ ছিল, বর্তমানে সেম রূপই তারা করেছে। কি তারা বর্তমানে পুলিশের পোশাক পাল্টাইছে, চরিত্র পাল্টায় নাই। তাদের পোশাক চেঞ্জ হয়েছে, তারা সুন্দর সুন্দর চেহারা, তাদের খাবার রেশন চলেছে। আমার টাকায় আপনি রেশন পান, আমার উপরে হত্যার, আমার এই চেষ্টা করেন নির্যাতন করার। আপনি আমার টাকায়, বারবার বলছি, আপনি আমার টাকায় বেতন পান। আমি যদি পড়াশোনা করি, যাই করি, আমার বেতনের টাকা থেকে আপনি বেতন পান। আপনি আমার নিরাপত্তা দিতে পারেন না। আপনি যে মানুষ মারা যায় তারপর লাশের নিরাপত্তা দেন, আপনি মানুষ কীভাবে হন? আপনি তো আমাদের বাংলাদেশ ভাই, কি বলবো, মানে ভালো মানুষ হত্যা করি, অমানুষ সৃষ্টি করি। অমানুষ কিভাবে সৃষ্টি করি? রাজনৈতিক কারণে চাঁদাবাজ করবে, ওরে চাইবে ওরে খাড়াইতে। এই যে আপনি দেখেন জেল থেকে যারা মারা গেছে, যাদের হত্যা করছে, যারা আসামি, আরে ভালো ভালো আইনজীবীরা বের করে ফেলাইতেছে। কারণ কি? নির্বাচন সামনে, একটা বানচাল করার চেষ্টা করতেছে। আল্লাহর কসম, আগামী 12 তারিখের পর দেখবো যেই ক্ষমতা আসুক, আমার দেখার টাইম নাই, আমি দেখবো যেই ক্ষমতা আসুক না কেন। বারবার বলতেছি, হাদির হত্যার বিচার চাই, আমরা চাই সুষ্ঠুভাবে বিচার, আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা বলে ধন্যবাদ শেষ করছি। এটা তো আমরা দেখতে চাই নাই। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম। কেন আমরা আন্দোলন করেছিলাম? বৈষম্যের বিরুদ্ধে। আজকে ওসমান হাদি ইনসাফের কথা বলতো, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এই শকুনেরা এখনো পর্যন্ত মাঠে, তারা এই গুলি, এই তাদের ষড়যন্ত্র তারা এখনো চালিয়ে যাচ্ছে। আমরা চাই যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করবই। আজকে জাবের ভাই, আমাদের যারা সহযোদ্ধারা আজকে গুলি খেয়েছে, আজকে প্রায় 30-এর অধিক, প্রায় যদি হিসাব করা হয় শতাধিক মানুষ আহত হয়েছে। আমরা এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, নির্বাচনের আগে এর বিচার করে যেতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, প্রশাসনকে কি লেলিয়ে দিয়েছেন? প্রশাসন কি করে? বিচার চাইতে এসে তারা নিজেরা আহত হয়। আপনারা কি করছেন? নির্বাচনের আগে আপনারা অবশ্যই সুষ্ঠু বিচার হবে, ওসমান হাদি ভাইয়ের বিচার হবে, তারপরে বাংলাদেশের নির্বাচন হবে। আপনারা মনে করছেন না যে একটা নির্বাচন দিয়ে চলে যাবেন? সেই সুযোগ আর নাই। মানুষ এখন সচেতন হয়েছে, মানুষ এখন বুঝতে শিখেছে। মানুষকে শুধু বুঝায় লাভ নাই। বাংলাদেশের
বর্তমান সরকার ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি দ্রুত একটা তদন্ত কমিটি গঠন করুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার মাধ্যমে বাংলাদেশে যেভাবে সুষ্ঠু বিচার হয়, ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হয় এবং আহত সহযোদ্ধাদের জাবের ভাই সহ যারা আজকে আহত হয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় বাংলার মানুষ মেনে নেবে না এবং এই শাহবাগে ওসমান হাদি চত্বরে এই বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা এক চুলও নড়ব না। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের হাদি ভাইয়ের বিচার। হাদি ভাই বলে গেছিলেন যে তেমন কিছু করার দরকার নাই, শুধুমাত্র বিচারটা করে ফেলাইয়ান, কারণ বিচারটা যদি না করেন তাহলে এই ঘটনা পর্যায়ক্রমে ঘটতেই থাকবে। ঠিক সেই ঘটনাই ঘটেছে। আজকে হাদি ভাইয়ের বিচারটা যদি হতো তাহলে এই অবস্থা তৈরি হতো না। এখন এই মুহূর্তে আজকে যে ঘটনা ঘটেছে এটা অনেক নিন্দনীয় একটি ঘটনা। নির্বাচনের পূর্ব মুহূর্তে এমন একটি ঘটনা যে জাতি দেখতে চায় নাই। সবাই চাইছিল যে বাংলাদেশে 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনটা মানুষ খুব আনন্দের সাথে উৎফুল্লভাবে করতে চেয়েছিল, কিন্তু পক্ষান্তরে দেখা গেল নির্বাচনের নামে যেভাবে আমাদের ইনকলাব মঞ্চের সদস্যদের উপরে হামলা করা হয়েছে। তারা শুধু হাদি ভাইয়ের বিচার চাইতে গিয়েছিল, হাদি ভাইয়ের বিচার আজকে তারা পাচ্ছে না। সবাই চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের মানুষ চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ওসমান হাদি ভাইয়ের বিচার হোক। আজকে সেই বিচারের দাবিতে মাঠে নামা হয়েছিল। আজকে আমার ভাই জাবের, আম্বার ভাই এবং আমাদের জুমা আপু সহ আমাদের ফয়সাল ভাই সহ আরও অনেকে, আমি এই মাত্র কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে আমি তাদেরকে দেখে আমার হৃদয় অন্তত খুবই করুণ অবস্থা তৈরি হলো। আজকে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মন্তব্য? বাংলাদেশে বর্তমান ছাত্র জনতার উপর যেই আসলে এরকম অত্যাচার করুক, এরকম ঝামেলা করুক বা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করুক, কোনোভাবে ষড়যন্ত্র থেকে তারা মুক্তি পাবে না। বাংলাদেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি তৈরি করেছেন, যে পরিস্থিতি বিরাজ করছেন, বাংলাদেশের ছাত্রদের উপর এতদিন হামলা নেই, হঠাৎ করে কেন হামলা নির্বাচনের আগে? তার মানে একদল কুচক্রী মহল কি চাচ্ছে নির্বাচনকে বানচাল করতে? এটা কি কোনো সম্ভব? দর্শক, হাদি হত্যার বিচার চেয়ে আসছেন, একটা মানুষকে মৃত্যু পর্যন্ত যেতে হয়েছে, কিন্তু তার বিচার এখনো বাংলাদেশ পায়নি। বাংলাদেশে কোন বা বিচারটাই হয়েছে? দর্শক, এই নিয়ে আপনাদের প্রতিবাদ গড়ে তোলা উচিত এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি জানান যে তাকে দ্রুত আসলে অ্যারেস্ট করা দরকার কিনা। এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য আমাদের কর্মসূচি জানাতে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।